করছে। আজকে 7টা ফ্যামিলি আজকে একসাথে আছি, সবার সাথে আপনাদের পরিচয় করাবো। আর এখানে আমরা একটু চা খেতে নেমেছি। নিজেদের গাড়ি নয়, এই ট্রাভেল গাড়িতে নিয়েছি। আসুন আজকে আমাদের পুরো টিমের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এই টিম পুরো হাই বলো, হাই বলো। আমরা আজকে যাচ্ছি শিমলিপাল, খড়গপুরের দিকে মেঘে গেলাম। সকাল 7টায় কোলাঘাট থেকে বেরিয়েছি আমরা, এখন 10টা। আমরা খড়গপুর চৌরঙ্গি পৌঁছালাম। আমরা আজকে যাচ্ছি শিমলিপাল। আমরা ঝাড়গ্রাম যাওয়ার পথটা ধরলাম। আমরা এখন এই মুহূর্তে খড়গপুর চৌরঙ্গি ক্রস করে গুপ্তবনীতে একটু 5 মিনিটের জন্য ওয়েট করব। গুপ্তবনী দর্শন করে গোপীবল্লভপুর থেকে সোজা বারিপদা হয়ে শিমলিপাল ঢুকবো। দেবী গুপ্তমণির এই মন্দির 750 বছরের পুরনো। দেবী গাছের গুঁড়িতে লুকিয়েছিলেন বলে তার নাম হয়েছিল গুপ্তমণি। ভক্তদের বিশ্বাস গুপ্তমণি হলেন রক্ষার দেবী। তিনি তুষ্ট থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যারা সে কথা জানেন তারা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেবীকে প্রণামী দিয়ে মনস্কামনা জানিয়ে যান। NH-16 থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, গোপীবল্লভপুরের রাস্তা ধরলাম। শিমলিপাল কিভাবে আসবেন? সড়ক পথে আমরা কোলাঘাট, গোপীবল্লভপুর, বারিপদা হয়ে শিমলিপাল পৌঁছেছি। দূরত্ব 203 কিমি, সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিটের মতো। শিমলিপাল পৌঁছানোর জন্য নিকটতম রেল স্টেশন হলো বালাসর। বালাসর স্টেশন থেকে ক্যাব বুক করে চলে আসুন শিমলিপাল। এক্ষেত্রে দূরত্ব 75 কিমি, সময় লাগবে 2 ঘন্টার মতো। হাওড়া থেকে বালাসর আসার ট্রেনের সময়সূচি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। বারিপদা থেকে শিমলিপাল যাওয়ার পথে এইটি হচ্ছে শেষ পেট্রোল পাম্প। এরপর কিন্তু পাহাড়ি পথ শুরু হয়ে যাবে, আর পেট্রোল পাওয়া যাবে না। মাউন্টেন ভিউ কটেজ আছে এখানে দুটো। সীতাকুণ্ড নেচার কটেজের এটা হচ্ছে জঙ্গলি রেস্টুরেন্ট। ওয়াটারফল ভিউ কটেজ। আর এখানে দুটো মাড হাউস আছে। আর এখানে টেন্ট হাউসগুলো আছে। আমরা সবাই চিকেন থালি নিয়েছি, 300 টাকা প্লেট। চিকেনটা কিন্তু খুব টেস্টি।
আর ভাত দিয়েছে, খাওয়া হয়ে গেছে, ডাল আর এখানে একটা ভাজা দিয়েছিল, স্যালাড, চাটনি আর সাথে মিষ্টি, পাঁপড়। দেশি চিকেন। দেশি চিকেন, চিকেনটা কিন্তু টেস্টি আছে, আর আপনারা এলে কিন্তু চিকেনটাই নেবেন। রাতেও চিকেন বলছি ভাই, চিকেন হ্যাঁ অসাধারণ বানিয়েছে। চিকেন কেমন খেতে? বলছে বলে অরিজিনাল একদম অরিজিনাল একদম অপূর্ব রান্না করেছে। ওকে ওকে, খুব সুন্দর হয়েছে। তোদের তো এখনো চিকেন পড়ে আছে। এই দেখো অলিভে আবার আমাকে দিয়ে দিল ভাত, আবার শেষ হয়ে গেছে। একমাত্র অতকি আছে পুরো থালি শেষ করতে চলে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি সীতাকুণ্ড ওয়াটারফলস দেখতে। আমাদের কটেজ থেকে 5 মিনিটের রাস্তা। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে সীতা দেবী যখন বনবাসে এসেছিলেন এখানে স্নান করতেন, আর তারই নাম অনুসারে এই জায়গার নাম সীতাকুণ্ড। ওই ওপরটাতেও যাওয়া যাচ্ছে, আমরা দেখছি যাব। বর্ষার সময় এলে জলটা বেশি পাবেন, তবে শীতকালে কিন্তু এলে ওয়েদারটা খুব ভালো। আমরা এই ওপরটাতে উঠছি, রাস্তাটা একটু খারাপ, তবে ওপর থেকে কিন্তু আর একটু ভালো একটা অন্য কিছু দেখা যাবে, যেটা ওই দুটো ধাপে ওয়াটারফলটা যে ভাগ হয়েছে আমরা ওপর থেকে ওটা দেখতে পাবো। পথটা খুবই দুর্গম পথ। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, সীতাকুণ্ড ওয়াটারফলসের একবারে টপে। এইটা নিয়ে আমাদের দ্বিতীয়বার সীতাকুণ্ড ওয়াটারফলস আসা হয়ে গেল। এর আগে আমাদের ব্লগে সীতাকুণ্ড ওয়াটারফলস আমরা দেখিয়েছি, তার সাথে লুলুং নদী দেখিয়েছি, কিন্তু এবারে আমাদের একটু পথ আলাদা, কারণ আমরা সীতাকুণ্ড ওয়াটারফলস দেখব, তার সঙ্গে দেখব কি লুলুং নদী, এবং কালকে শিমলিপাল ফরেস্টের জঙ্গল সাফারি করব। ওই নিচটা থেকে আমরা এই উপরে উঠে এসেছি, ওখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে। একটু কষ্ট করে কিন্তু ওপরে যদি উঠে আসতে পারেন, একটা আলাদা ওয়াটারফলস কিন্তু দেখতে পাবেন। সীতাকুণ্ড ওয়াটারফলস দেখে আমরা আবার গাড়ি করে ওই লুলুং নদীর ধারে যাব, ওখানে একটু এনজয় করব। চলুন।
সূর্য ডোবার পালা। আর আমরা এই সময় এসে গেছি লুলুং নদীর ধারে। এই যে সূর্যের পড়ন্ত রোদটা এখানে পড়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, জলের ওপরে যে হালকা যে আলোটা দেখা যাচ্ছে। আর ওই নিচটাতেও যাওয়া যাচ্ছে, আমরা ওখানেও যাব, ওই গাছের ওটা দিয়ে নামবো। হয়ে যাবে। লুলুং পিকনিক স্পটটি ময়ূরভঞ্জের পালপালা নদীর তীরে অবস্থিত। লুলুং বারিপদা শহর থেকে 25 কিলোমিটার এবং বালাসোর থেকে 78 কিলোমিটার দূরে অবস্থিত। যারা প্রকৃতি ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য লুলুং সেরা জায়গা। লুলুং এর কাছে আছে একটি সুন্দর অরণ্য নিবাস রিসর্ট, যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন এবং রাত কাটাতে পারেন, যেখান থেকে আপনি সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। সিমলিপাল জঙ্গল সাফারি না করেও আপনারা শুধুমাত্র সীতাকুণ্ড ওয়াটারফলস এবং লুলুং ঘুরে আসতে পারেন। আমরা উঠেছি সীতাকুণ্ড নেচার কটেজে। এর পরিবেশ যেমন সুন্দর তেমনি সুন্দর এখানকার লোকজনের আতিথেয়তা, আর খাওয়া দাওয়ার মানও বেশ ভালো। এটি কিন্তু একেবারেই সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনে। আপনারা এখানেও রাত্রিযাপন করতে পারেন। সীতাকুণ্ড নেচার কটেজ বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। নাচ দেখা শেষ, এবার আমরা ডিনারে চলে এসেছি। আর আমরা ডিনারে নিয়েছি মাটন কষা, রুটি, স্যালাড, কেউ ভাতও নিচ্ছে, সব ওদিকে আছে ওরা। আমরা দুটো মাউন্টেন ভিউ রুম নিয়েছিলাম, নিয়েছি, আর দুটো ওয়াটারফল ভিউ রুম নিয়েছি, আর দুটো মাড হাউস, 3টে মাড হাউস নিয়েছি, 7টা ফ্যামিলি। আর পারলে কিন্তু আপনারা এইদিকে টেন্টগুলোতেও থাকতে পারেন, পরপর 6টা টেন্ট আছে। পরিবেশটা বেশ ভালো, তবে টেন্টে থাকলেও কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। সকালবেলায় করে নেওয়া ছিল, কিন্তু এখন ব্রেকফাস্টে কি আছে? ब्रेकफास्ट में आज पूरी बॉयल एग और मुड़ी भी है। মুড়ি भी আছে, ওকে। আচ্ছা, ব্যাগ কি রুমে থাকবে না? ব্যাগ রুমে থাকবে ना ना गाड़ी में। হ্যাঁ, দেখছেন। গুড মর্নিং ফ্রেন্ডস, সিমলিপাল ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এই ট্রাভেল গাড়ি নিয়ে কাল এসেছিলাম, এটা এখানে রেখে যাচ্ছি কারণ ওটা ভেতরে যেতে দেবে না। আমরা এই 3টে বুলেরো গাড়ি ভাড়া করেছি, এইটা নিয়েই আমরা যাব।
ভেতরে তাহলে যাওয়া যাক। আমরা শিমলিপালের এই জঙ্গল সাফারির গেটের কাছে দাঁড়িয়ে আছি। এটা বাড়িপদা দিয়ে ঢুকতে হবে। আর আমরা যে গাড়িগুলো ভাড়া করেছি 5,000 টাকা করে পার গাড়ি নিচ্ছে। আর সরকারি যে এন্ট্রি ফি আছে ওটা 4 বছরের উপরে 100 টাকা করে পার ক্যান্ডিডেট। আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো। ক্যামেরার জন্য কিন্তু 50 টাকা করে নিচ্ছে। আর এই গুহার মধ্যে কিন্তু বাঘ আছে। এদিকেও একটা আছে। ও বাবা, বাঘ মামা তার বাচ্চা নিয়ে বসে আছে। আমরা শিমলিপালের পিথাবাটা গেট দিয়ে ঢুকছি। শিমলিপাল ফরেস্টে ঢোকার জন্য দুটো গেট আছে, একটা পিথাবাটা আর একটা যোশীপুর। চাইলে আপনারা নিজেদের গাড়ি নিয়েও শিমলিপাল জঙ্গল সাফারি করতে পারেন। সেক্ষেত্রে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হতে হবে 180 মিলিমিটার, আর সাথে অবশ্যই নিতে হবে একটা গাইড। তবে কোর এরিয়ায় যেতে পারবেন না। বাঁ দিকে লুলুং আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। মেন গেট অতিক্রম করার পর এটা হচ্ছে প্রথম চেকপোস্ট শিমলিপাল ফরেস্টে ঢোকার। এখান থেকে দেখাচ্ছে পিথাবাটা হচ্ছে এদিকে 1 কিমি আর বাজাম 19 কিমি। আর এইটি হচ্ছে চেকপোস্ট। ঘন জঙ্গলে ঘেরা এই শিমলিপাল ফরেস্ট। আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। প্রথম দেখবো আমরা জোরান্ডা ওয়াটারফলস। শিমলিপাল জাতীয় উদ্যান হলো ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণাগার, যা 2750 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি ময়ূরভঞ্জ হাতি সংরক্ষণাগারের অংশ। এর মধ্যে 3টি সংরক্ষিত এলাকা রয়েছে: শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণাগার, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য। শিমলিপাল জঙ্গল সাফারি করতে গেলে এখানেই জঙ্গল সাফারি বুক করা ভালো, কারণ এই দুর্গম রাস্তায় গাড়ি চালানো এখানকার ড্রাইভাররাই পারবে। এই জঙ্গলটি সবচেয়ে বড় বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র হিসাবে পরিচিত। এই জঙ্গলে লেপার্ড, হাতি, হরিণ, ভালুক, উড়ন্ত কাঠবেড়ালি, ময়ূর, পাইথন, অনেক রকম প্রজাতির পাখি ও আরও অন্যান্য বন্যপ্রাণীর সহাবস্থান। আর জঙ্গলের ভেতরে রয়েছে বেশ কয়েকটি সাঁওতাল গ্রাম। জঙ্গল খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 1 নভেম্বর থেকে 15 জুন এই সময়কালের মধ্যে যে কোনো সময়ে যাওয়া যায় এই শিমলিপালে। এই জঙ্গলের মধ্যেই আছে অনেক চেনা অচেনা নদী, বুড়িবালাম, পলপলা, সাঁকো প্রভৃতি নদী। নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব মিলিয়ে শিমলিপালের সৌন্দর্য যা অতুলনীয়। পিথাবাটা গেটের এন্ট্রি টাইম সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত, আর এক্সিট টাইম হলো সন্ধে 6টা। যোশীপুর গেটের এন্ট্রি টাইম সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং এক্সিট টাইম হলো সন্ধে 6টা। পিথাবাটা গেট দিয়ে 2 ধরনের সাফারি বুক করা যায়। প্রাইভেট সাফারি বুক করলে 3টি ওয়াটারফল দেখতে পাবেন: জোরান্ডা, বারহি পানি এবং উস্কি। আর কপালে থাকলে পশু জন্তুর দেখাও পেতে পারেন। আর একটি হলো সরকারি সাফারি। সেই সাফারি কিন্তু ওয়াটারফল দেখাবে না, কোর এরিয়া চাহালা পর্যন্ত যাবে, যেখানে বাঘ দেখার সম্ভাবনা থাকবে। উভয় ক্ষেত্রে সাফারির ভাড়া 5,000 টাকা পড়বে। চাইলে আপনারা দুটো সাফারি বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 2 নাইট স্টে করতে হবে।
শিমলিপালের দূরত্ব বেশ অনেকটাই, তাই সাথে জল এবং শুকনো খাবার নিয়ে যেতে ভুলবেন না। আমরা একটা ভিউ পয়েন্ট থেকে দেখছি। চলুন অসাধারণ লাগছে। এখন চলে এসেছি শিমলিপালের জোরান্ডা ওয়াটারফলস দেখতে। আসার পথে কয়েকটা পশুজন্তু দেখতে পেলাম, সবগুলো ক্যাপচার করতে পারলাম না। হরিণ দেখেছি, বন্য শুয়োর দেখেছি, বনমোরগ দেখেছি, আর কি ছিল, ময়ূর তো দেখেছি, ওটা দেখাবো, ওটা ক্যাপচার করেছি। আর এই যে ওয়াটারফলসটা দেখছেন খুব সুন্দর দেখতে, ভারতের সর্বোচ্চ ওয়াটারফলসের মধ্যে কিন্তু এটা একটা। এই জোরান্ডা ওয়াটারফলস 181 মিটার উঁচু থেকে কিন্তু পড়ছে, বেশ লম্বা হাইট। বয়ের পানি ওয়াটারফলসের ভিউটা দেখা যাচ্ছে। বারহে পানি ওয়াটারফল সামনে আছি আমরা এখন। আমার পেছনে যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন এটা বারহি পানি ওয়াটারফলস, 217 মিটার লম্বা আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এটি দেখতে কিন্তু দারুণ। ওয়েলকাম টু শিমলিপাল দুর্গা হোটেল। বারহে পানি মিলস রেডি। শিমলিপালের এই হোটেলেই দেশি চিকেন পাওয়া যায়। না না খাই ওয়েট করছি।
2.5 কিলোমিটার দূরে উস্কি ওয়াটারফলস, কিন্তু আমরা যেতে পারলাম না রাস্তার কাজের জন্য, গাড়ি ব্যাক করে নিতে হচ্ছে, আপনাদের এইটা দেখাতে পারলাম না। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, উঠে দেখছি কি ভিউ পাওয়া যায়। ওয়াচ টাওয়ার থেকে অসাধারণ ভিউ একটা। বারেপানি ওয়াটারফলসও দেখা যাচ্ছে এখান থেকে। জুম করলে বারেপানি ওয়াটারফলসের ভিউটা দেখা যাচ্ছে। ভ্রমণের বৈচিত্র্য পেতে হলে যাওয়া উচিত ওড়িশায়। ওড়িশায় ছড়িয়ে ছিটিয়ে আছে মন কেমন করা সুন্দর সুন্দর সব জায়গা, আর তারই মধ্যে একটি হলো শিমলিপাল। সুন্দরবনের মতো শিমলিপালও কিন্তু ব্যয়বহুল, তাই গ্রুপে গেলে খরচ একটু কম হবে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। জঙ্গলের ভেতরে আমরা পত্রপোড়া চিকেন পেলাম না, তাই আমাদের নেচার কটেজে বলে রেখেছিলাম এখানে এলে অবশ্যই এটা খেয়ে দেখবেন। দুদিনের শিমলিপাল ট্যুর আমাদের আজকেই শেষ। কেমন কাটলো রে? জঙ্গল সাফারিটা দারুণ ছিল। আমার সীতাকুণ্ডটা সবথেকে ভালো লেগেছে, মানে সব ভালো ছিল। ওয়াটারফল তাহলে দুদিন খুব ভালো কাটলো তো। গুড নাইট করে দাও, গুড নাইট। টাটা, বাই বাই। বাঘ হয়তো দেখতে পেলাম না, কিন্তু ভালো দুটো ওয়াটারফলস দেখেছি আর বেশ মজা করেছি। তাহলে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন শিমলিপাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।